তোমার কল্যাণ হোক। বলেন তো সদাগর মশাই, হঠাৎ করে আমাকে কেন ডেকে পাঠালেন সদাগর মশাই? লেঙ্গা ভাই, অকস্মাৎ তোমাকে আমি হঠাৎ কেন ডেকে পাঠিয়েছি জানো? কেন 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 সদাগর মশাই? ওরে লেঙ্গা ভাই, আমার পুত্র লক্ষিন্দর কলঙ্ক করিল জগত মাঝারে। কেমনে মুখ দেখাবো লেঙ্গা ভাই এই সাধুর সমাজে? কলঙ্ক? কলঙ্ক জিনিসটা কি গে? ওই দাদি তুই কবা বাবুকে দাদি, কলঙ্ক জিনিসটা কি গে? আচ্ছা সদাগর মশাই, লেঙ্গা ভাই, কলঙ্ক জিনিসটা তো আমি বুঝলাম না সদাগর মশাই। আরে কলঙ্কের মানে তুমি বুঝো না? না সদাগর মশাই বুঝলাম না। আরে শোনো, কলঙ্কের অর্থ কি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এদিকে এসো। বেশ বেশ বলো বলো। কলঙ্কের অর্থ কি জানো? কি কি সদাগর মশাই? আরে আমার পুত্র লক্ষিন্দর, হ্যাঁ হ্যাঁ লক্ষিন্দর, তার মামি মাকে কি করেছে জানো? কি করেছে কি করেছে সদাগর মশাই? আরে হরণ করেছে, হরণ। হরণ? হ্যাঁ লেঙ্গা ভাই। না ধরা পড়িস না সদাগর মশাই। চুপ, আহ? আরে সেটাই সেটাই? হাই গে মা, আমার লক্ষিন্দর কানা এত নাকি? ওই ধরা পড়িস হারাম জাদারো গরম পূজারো পারাখানাতে এতলা চেংড়া থাকতে, এতলা চেংড়ি থাকতে, এত সুন্দর সুন্দর চেংড়িলে থাকতে গিয়ে শেষ পর্যন্ত হারাম জাদারো ওর মামির সঙ্গে নট হট করবাই যে সদাগর মশাই। ওরে লেঙ্গা ভাই, হ্যাঁ সদাগর মশাই বলবেন বলবেন সদাগর মশাই। সেই জন্য চম্পকবাসীদের সামনে আমি আমার মুখ দেখাতে পারছি না, আমার উঁচু মাথা একেবারে নিচু হয়ে গেছে। সেটাও ঠিক কথা সদাগর মশাই। এখন তাহলে কি করবেন সদাগর মশাই? ওরে লেঙ্গা ভাই, আমার ছেলে যে কুকর্ম কাজ করেছে, হ্যাঁ হ্যাঁ কুকর্ম কাজ করেছে। পিতা মাতার কর্তব্য কি জানো? কি কি সদাগর মশাই? ছেলেকে বিবাহ দেওয়া। লেঙ্গা ভাই, আমার পুত্র লক্ষিন্দরকে আমি বিয়ে দিতে চাই, এতে তোমার অভিমত কি? ভেরি গুড ভেরি গুড, চা পান মেরি বিস্কুট। তার মানে? বলেন দেখেন সদাগর মশাই, আপনি আপনার ছেলেকে বিবাহ দেবেন, কত আপনা আমার আনন্দ হবে, দই হবে, মিষ্টি হবে, কত ভালো মন্দ হবে, এদেল বেদেল করে খামো কে ভাই। এই সদাগর মশাই, চুপ! সদাগর মশাই, আরে খাওয়া খাওয়া, শুধু খাওয়া নিয়ে ভাবছো? এখনো ছেলের পাত্রী দেখলাম না, তার আগে তুমি খাওয়া দাওয়ার কথা চিন্তা করছো? ও আগে তাহলে পাত্রী দেখতে হবে সদাগর মশাই। আগে পাত্রী দেখার ব্যবস্থা করতে হবে, যখন বিয়ে লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তুমি খাওয়া দাওয়ার কথা চিন্তা করবে, কেমন? তাহলে দেখো লেঙ্গা ভাই, এখনো তো বিয়ে লাগেনি। লেঙ্গা ভাই শুনো, লেঙ্গা ভাই, আমি আমার পুত্র লক্ষিন্দরকে বিবাহ দেব, কেমন পাত্র দিয়ে বিবাহ দেব, অর্থাৎ কেমন পাত্র দিয়ে বিবাহ দিলে আমার ছেলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, তুমি বলতে পারবে? কেন লিখো বাবা আমার সদাগর মশাই? অবশ্যই বলতে পারবো সদাগর মশাই। কিরকম দেখে বিবাহ দেবেন? বেশি লম্বাও না, বেশি আবার খাটাও না, বেশি আবার মাঝারিও না। লেঙ্গা ভাই, আমি তোমাকে বললাম কেমন পাত্র দিয়ে বিবাহ দিলে আমার ছেলে সুখে শান্তিতে বসবাস করবে। হ্যাঁ সদাগর মশাই। আর তুমি বলছো বেশি ফর্সাও নয়, বেশি কালাও নয়, বেশি কালাও নয়, আর বেশি লম্বা নয়, বেশি খাটো নয়। বেশি খাটাও নাই। তার মানে তুমি আমার কথা বুঝতে পারোনি। তাহলে আপনি কি বলতে চাইছেন সদাগর মশাই? আরে এই কতগুলা বলে না, কতগুলা তিথি নক্ষত্র আছে, সেই কথাই বলছি আমি। ও মানে নারী চরিত্রের কথা বলতে চাইছেন? কেমন নারী দিয়ে বিবাহ দিলে আমার ছেলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, আমি সেই কথা বলছি। দেখেন সদাগর মশাই, সেই কথা তো আমার জানা নাই সদাগর মশাই। লেঙ্গা ভাই বলবেন সদাগর মশাই। এই খনার বচনে কি আছে জানো? কি আছে এমন সদাগর মশাই? তাহলে শুনো লেঙ্গা ভাই, তুমি আমার কথা বুঝতে পারোনি। দেখো লেঙ্গা ভাই, এই যে 7টি বার রয়েছে, হ্যাঁ সদাগর মশাই। কোন বারের কন্যা জন্মিলে কেমন হয় সেটা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। বলেন বলেন সদাগর মশাই।
শুনো, খনার বচনে কি আছে জানো? কি আছে সদাগর মশাই? খনার বচনে আছে রবিবারে কন্যা জন্মিলে হবে বিধবা, বিধবা, আর সোমবারে কন্যা জন্মিলে হবে পতিব্রতা, আর মঙ্গলবারে কন্যা জন্মিলে একেবারে হবে বেশ্যা, বেশ্যা, আর বুধবারে কন্যা জন্মিলে ভাগ্যবান, আর বৃহস্পতিবারে কন্যা জন্মিলে হবে লক্ষ্মীর সমান, বাবা। আর শুক্রবারে কন্যা কেমন হবে জানো? কেমন হবে সদাগর মশাই? শুক্রবারে কন্যা বহুপুত্র জীবী, আর বিধিপত দিবে সন্ধ্যাবাতি। আচ্ছা, আর শনিবারে কন্যা জন্মিলে কেমন হবে জানো? কেমন হবে সদাগর মশাই? কেমন হবে? শনিবারে কন্যা জন্মিলে হবে একেবারে বন্ধা। এটা খোলার বচনে আছে। ও, তাহলে আমার বউদের মঙ্গলবারে জন্ম হয়েছে, আমার বউ কি তাহলে বেশ্যা? আমরা কি তাহলে বেশ্যা ভেয়া খুশি? আরে লেগা ভাই, শুনো, সদাগর মশাই, তুমি আমাকে ঠিক প্রশ্ন করেছো, কারণ তোমার বউয়ের জন্ম হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। আরে হাজার হাজার বিয়ে তো মঙ্গলবার শনিবার জন্ম নিয়েছে। হ্যাঁ, সবাই যদি এরকম হয়, দেখো লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই? মঙ্গলবারে কন্যা জন্মিলেও ভাগ্যবান হয়, ভগবান মঙ্গলবারের কন্যাও হয়, ভাগ্যবান হয়। তবে এর মধ্যে কতগুলো তিথি নক্ষত্র আছে, ওই খারাপ নক্ষত্রের মধ্যে যদি পরে যায়, তাহলে মঙ্গলবারে কন্যা জন্মিলে বেশ্যা হবে, আর শনিবারে কন্যা জন্মিলে বন্ধা হবে। কারণ ওই খারাপ নক্ষত্রগুলো বেশিরভাগ রবিবার, মঙ্গলবার, শনিবারের মধ্যে পড়ে। তবু লেঙ্গা ভাই, শোনো লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই, বলবেন। ওই যে বললাম বুধবারে কন্যা ভাগ্যবান, আর বৃহস্পতিবারে কন্যা জন্মিলে হবে লক্ষ্মীর সমান। আমাদের বুধবার না বৃহস্পতিবারে কন্যা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। এইটাই ঠিক বলেছেন সদাগর মশাই, এটা আপনি ঠিক বলেছেন। লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই? আমরা যে পাত্রী দেখতে যাব, তোমাকে একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে সদাগর মশাই? তোমাকে এই মুহূর্তে যেতে হবে ওই কর্মকারের বাড়ি, অর্থাৎ কামারের বাড়ি। কামারের বাড়ি? হ্যাঁ লেঙ্গা ভাই, কামারের বাড়ি যায় না, কি করবো? শোনো, ওই কর্মকারের বাড়িতে গিয়ে হ্যাঁ গিয়ে তোমাকে 3 মুষ্টি লোহার কলাই আর 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ জোগাড় করে নিয়ে আসতে হবে। সদাগর মশাই, বলো লেঙ্গা ভাই, শেষ পর্যন্ত আপনি নোহার কলাই করবেন? সে নোহার কলাই কি হবে সদাগর মশাই? সদাগর মশাই, লেঙ্গা ভাই, বলবেন। দেখো, আমি বিয়ে বাড়িতে লোহার কলাই দিয়ে ডাল করব না। এই লোহার কলাই দিয়ে কি হবে জানো? কি হবে সদাগর মশাই? লেঙ্গা ভাই, আমি যে আমার পুত্র লক্ষিন্দরকে বিবাহ দেব, তার জন্য মনে মনে আমি একটি প্রতিজ্ঞা করেছি। ও, আপনার মনে মনে আপনি একটি প্রতিজ্ঞা রয়েছে? আমি কি প্রতিজ্ঞা করেছি জানো? এমন কি প্রতিজ্ঞা করেছেন সদাগর মশাই? আমি প্রতিজ্ঞা করেছি, যে কন্যা 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবেন লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুলোপলখা। দুরার ভক্তই খাই। সদাগর মশাই, আরে চুপ চুপ। আরে আমি সেটা বলিনি, কি বললেন? দুরার ভক্ত খাই নয়, তাহলে দুলোপন লোখাই। ও, দুলো পলো লোক খাই, আর মুই কোন দুরার ভক্তই খাই। আরে সেটা নয়, সদাগর মশাই, আমার পুত্র দুলোপলখাই। তাহলে এই মুহূর্তে আমাকে ছুটে যেতে হচ্ছে। তুমি এই মুহূর্তে চলে যাও কর্মকারের বাড়িতে। শুনো লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই? যখন লোহার গলায় তৈরি করে নিয়ে আসবে, হ্যাঁ, আসার সময় তুমি কি করবে জানো? কি করবো সদাগর মশাই? আসার সময় তুমি আমার চন্দন কাষ্ঠের বাগানে ছুটে যাবে। ওই চন্দন কাষ্ঠের বাগানে ছুটে গিয়ে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ আর একটা ভালো শিশিতে কি করবে জানো? কি করবো সদাগর মশাই? মাত্র 3 ফোঁটা গঙ্গার জল সঙ্গে নিয়ে আসবে। বেশ সদাগর মশাই, বেশ তাই হবে সদাগর মশাই। প্রণাম সদাগর মশাই, তোমার প্রণাম। কল্যাণ হবে।
আমার বাড়ির আগা বাগাই দিয়া বন্ধু আমার বউ লইয়া আমার বাড়ির পিছা বাগাই দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় বন্ধুর সঙ্গে পীড়িত করলাম 3.5 বছর সে বন্ধুরে আমার এখন হয়ে গেল বন্ধুর সঙ্গে পীড়িত করলাম 3.5 বছর সে বন্ধুরে আমার এখন হয়ে গেল বন্ধু যখন বউ লাইয়া আমার বাড়ির সামনে দিয়া বাবা সত্যি লাইয়া ভাই তোমার বন্ধু যখন বউ লাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় তোমার মনে উল্লাস এত আনন্দ কিসে আনন্দ হবে না সদাগর মশাই ওই যে পাত্রী দেখতে যাবো পাত্রী অনুসন্ধানে যাবো সদাগর মশাই আমার কত আনন্দ হবে সদাগর মশাই লেঙ্গা ভাই বলবেন সদাগর মশাই তোমাকে পাঠিয়েছিলাম কর্মকরের বাড়িতে লোহার গোলায় তৈরি করে আনতে নিয়ে এসেছো হ্যাঁ সদাগর মশাই আমি 3 মুষ্টি নোয়ার চন্দন কাষ্ঠ আর 3 মুষ্টি নোয়ার কলাই আর গঙ্গার জল আর গঙ্গার জলও নিয়ে এসেছি সদাগর মশাই এই সব আছে এই ব্যাগের ভিতরে হ্যাঁ সদাগর মশাই লেঙ্গা ভাই বলবেন তুমি বলতে পারবে যাত্রা কয় প্রকার যাত্রা কয় প্রকারে জানো কয় প্রকার সদাগর মশাই যাত্রা হচ্ছে দু প্রকার একটা হচ্ছে শুভযাত্রা একটা অশুভ যাত্রা আজ কিন্তু শুভযাত্রা রয়েছে হ্যাঁ শুভযাত্রা রয়েছে তাই আজই আমরা পাত্রী অন্বেষণে পেরিয়ে যাব কিন্তু সর্বপ্রথমে আমরা কোন দিকে যাত্রা নেব অর্থাৎ কোন দিকে যাত্রা নিলে ভালো হবে দেখেন সদাগর মশাই আমি মানে একটু করে জানি বলো কি জানো মানে প্রথমে কন্যা জুড়তে গেলে মানে ধর্ম দিকেই যাত্রা করতে হয় মানে পূর্ব দিকে মানে অর্থাৎ পূর্ব দিকে হ্যাঁ সদাগর মশাই তুমি ঠিকই বলেছো লেঙ্গা ভাই তাহলে বিলম্ব করবো না হ্যাঁ সদাগর মশাই এই মুহূর্তে আমাদের আরাধ্য দেবতা শিব ঠাকুরকে প্রণাম করে শিব ঠাকুরকে স্মরণ করে আমরা পাত্রী অন্বেষণে পেরিয়ে যাব ওই পূর্ব নগরে ও কি রে জয় শিব শম্ভু এবার চলি সাধু কন্যা জুরনেরি হাই জয় শিব শম্ভু জয় শিব শম্ভু চলো বন্ধু এবার তোর চাইয়া নিল সাধু 100 ভারী আর তোর চাইয়া নিল সাধু 100 ভারী এবার শুভক্ষণে যাত্রা করে চান্দ অধিকারী ও কি এইবার ছাত্র সাধন হইতে দেখতে লাগে জয় শিব শম্ভু এইবার ছাত্র সাধন হইতে দেখতে লাগে এবার সাম হস্তে নিল সাধু দণ্ড হে মস্তা লোকি রে
বলবেন। আরে আমরা হাঁটতে হাঁটতে কোথায় এসেছি জান, বুঝতে পারছো? কোথায় এসেছি সদাগর মশাই? বুঝতে পারছো না? না না, বুঝতে পারছি না, লেঙ্গা হাঁটতে হাঁটতে ভাই। ক্লান্ত হয়ে পড়েছি। আমরা পূর্বনগরে এসে গেছি। ও, আমরা পূর্বনগরে এসে গেছি। এটাই হচ্ছে পূর্বনগর। এটাই হচ্ছে পূর্বনগর। কিন্তু লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই। এখনো তো আমরা কোনো পাত্রের সন্ধান পেলাম না। পেলাম না সদাগর মশাই। লেঙ্গা ভাই, ওই যে দেখো পূর্ব দিকে একটা বিশাল অট্টালিকা দেখা যাচ্ছে। ও মানে ওই হাতলাং বাড়িটা? আরে চুপ চুপ, হ্যাঁ? আরে তোমাকে আমি এতদিন এই শিক্ষা দিচ্ছি। আরে হাদলান নয়, দালান বাড়ি, যাকে বলে পাকা বাড়ি। ও, আমরা হচ্ছে হাতলাং বাড়ি, আরে- দালান বাড়ি। ওই পাকা বাড়িটা কার বলতে পারবে? সদাগর মশাই, আমরা যখন পথ চলছিলাম, পথ চলতে চলতেই আমি লোকজনের মুখে শুনছি নাকি বলো কি শুনেছো? ওইটা হলো সূর্য বণিকের বাড়ি। তুমি ঠিক শুনেছো লেঙ্গা। হ্যাঁ সদাগর মশাই। আমিও এখানকার লোকের মুখে শুনলাম সেটা নাকি সূর্য বণিক সদাগরের বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি সদাগর মশাই। লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই। তুমি এখানে বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাও ওই সূর্য বানিয়ার গৃহে, আর গিয়ে দেখে এসো তার বাড়িতে পাত্রী আছে কিনা। ও, আমাকে দেওয়া হবে? তাহলে কি আমাকে যেতে বলছো? বেশ সদাগর মশাই, বেশ, তাহলে আমাকে জুতো দেওয়া হবে। শোনো লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই। আরে আমরা যদি দুজনে যাই হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই। আর গিয়ে যদি দেখি তার বাড়িতে পাত্র না থাকে, তাহলে আমার যাওয়াটা মান সম্মানের ব্যাপার। অবশ্যই মান সম্মানের ব্যাপার। আগে গিয়ে তুমি দেখে এসো, যদি ভালো পাত্র থাকে তখন আমি নিজে গিয়ে সম্বন্ধের কথা বলবো, কেমন? বেশ সদাগর মশাই, বেশ। আপনি এখানে অপেক্ষা করেন, আমি এই মুহূর্তে মুহূর্তে যাব আর মুহূর্তে মুহূর্তে আসবো। আরে চুপ, হ্যাঁ? কি বললে? এই মুহূর্তে মুহূর্তে যাব আর মুহূর্তে মুহূর্তে আসবো। আরে চুপ! হ্যাঁ? আরে তোমাকে এতদিন আমি এই শিক্ষা দিয়েছি। কেন সদাগর মশাই? আরে মুতিতে মুতিতে নয়, এই মুহূর্তে। ও, এই মুহূর্তে? আর মুখ হচ্ছে মুহূর্তে মুহূর্তে যাব, মুহূর্তে মুহূর্তে আসি। চুপ চুপ, আহ, এই মুহূর্তে এই মুহূর্তে? যাও, তাড়াতাড়ি যাও। বেশ সদাগর মশাই, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি এই মুহূর্তে যাচ্ছি, এই মুহূর্তে আসি। প্রণাম সদাগর মশাই। কল্যাণ হোক। লেঙ্গা পাত্রকে পাঠিয়ে দিলাম আমি সীমান্তের চতুর্দিকে পাত্রের সন্ধানে। ততক্ষণ আমি কি করবো? এই বৃক্ষের নিচেই বিশ্রাম করবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। যারে বাসতাম ভালো এই জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসতাম ভালো এই জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। প্রণাম করি সদাগর মশাই, প্রণাম। কল্যাণ হোক লেঙ্গা ভাই। হ্যাঁ বলিবেন সদাগর মশাই, বলিবেন। তোমাকে পাঠিয়েছিলাম আমি পূর্বনগরের পাত্রীর সন্ধানে। হ্যাঁ পারদিস সন্ধানে। বলে পাত্রীর সন্ধান তুমি পেয়েছো? হ্যাঁ পেয়েছি মা সদাগর মশাই, পেয়েছি। ওই সূর্য বানিয়ার গৃহে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম সদাগর মশাই। বলো তার বাড়িতে পাত্রী তাহলে আছে? হ্যাঁ আছে, পাত্রে আছে। এবার বলো দেখতে কেমন? ও দেখতে কেমন? চিকিমিকি ঝাকাস, চাইমু চাকাস, মানে দেখতে অপূর্ব। অপূর্ব। আর লেখাপড়ার চরিত্র ব্যবহার কেমন? ও চরিত্র ব্যাপার কিরকম? আর লেখাপড়া কতদূর? সেই কথা বলতে পারছি না সদাগর মশাই। তার মানে মেয়েটা দেখতে খুব ভালো। মানে খুবই ভালো। লেঙ্গা ভাই, হ্যাঁ বলবেন সদাগর তুমি মশাই। যখন মেয়েটাকে নিজের চোখেই দেখে এসেছো মেয়েটা ভালো, হ্যাঁ ভালো সদাগর মশাই। এবার সূর্য বণিকের গৃহে তুমি আমাকে নিয়ে চলো, আমি নিজেই সম্বন্ধের কথা বলবো। দাঁড়াও সদাগর চলো। মশাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে কি হলো? মানে এক না কিন্তু এক না। আরে তুমি যে এক্ষুনি বললে মেয়েটা খুব ভালো, মানে এমনি ভালো,
মানে মানে একটু কিন্তু রয়েছে কিন্তু। লেঙ্গা ভাই বলবেন সদাগর মশাই। তাহলে আমাকে কিন্তুটা জানতে হবে, কিন্তুটা কি? বলো কিন্তুটা কি? বেশ সদাগর মশাই, তাহলে আপনি মানে এইভাবে বলে বলে জানাবো তো আপনাকে, না টেলারের মাধ্যমে জানাবো? লেঙ্গা ভাই তোমার মাথা খারাপ হয়েছে, কারণ আমরা হচ্ছে বিদেশি মানুষ। হ্যাঁ হ্যাঁ, বিদেশি মানুষ। দেখছো বৃক্ষের নিচে কত লোকজন বিশ্রাম করছে। অবশ্যই বিশ্রাম করছে সদাগর মশাই। আর বিদেশি মানুষ আমরা যদি বিদেশে এসে কারো নিন্দা করি তাহলে আমাদের সবাই মন্দ বলবে। তুমি আমাকে এমন ভাবে দেখিয়ে দাও এই যে যারা বৃক্ষের নিচে বিশ্রাম করছে তারা কেউ যেন বুঝতে না পারে। বুঝতে না পারে মানে টেলারের মাধ্যমে দেখিয়ে দেবো। আমাকে টেলারের আচ্ছা 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 সদাগর মশাই, তাই হবে সদাগর মশাই, তাই হবে। তাহলে মানে টেলারের মাধ্যমে তো? বেশ সদাগর মশাই, এটা দেন। মানে বর্তমানে এটা নিলাম আর কি। আচ্ছা কেন? ব্যাপারটা আপনি এখনই দেখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ধরে নেন 5 মিনিটের জন্য আপনার আমি হয়ে গেলাম বৌমা। তুমি আমার বৌমা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার আপনি হয়ে গেলেন আমার শ্বশুর মশাই। তাই বুঝি? হ্যাঁ 5 মিনিটের জন্য? হ্যাঁ 5 মিনিটের জন্য। আচ্ছা আচ্ছা মানে দেখিয়ে দিব দে। আচ্ছা ঠিক আছে। তারপর? আপনি আপনার বৌমাকে ডাকবেন। ও দুপুরের সময় বৌমাকে আমি ডাকবো ভাত খাওয়ার জন্য? খাওয়ার জন্য ডাকবেন। আপনি তো দুপুর বেলা রোজ আসেন, আপনি তো খাবার খান। এবার আপনার বৌমাকে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বৌমা, ও বৌমা আমাকে খিদা লেগেছে, তাড়াতাড়ি ভাত দিয়ে এসো। দাঁড়াও, যাচ্ছি, এরকম করেন না। বৌমা আমার বড্ড খিদা লেগেছে, তাড়াতাড়ি নিয়ে এসো। বেশি বেশি করেন না, তে ভাতে নিয়ে যাবো। দাঁড়াও বৌমা এ কথা বলছো কেন? আমাকে খিদা লেগেছে। এটা ভাতের হগলই করে নেবে। আরে কেন হাতা আন কোন হাতা আনগে। এবার ডাকেন। বৌমা তাড়াতাড়ি নিয়ে এসো, আমাকে খিদা লেগেছে। হ্যাঁ যাচ্ছি শ্বশুর মশাই। নিয়ে এসো বৌমা, তাড়াতাড়ি নিয়ে এসো। যাচ্ছি শ্বশুর মশাই। এবার আপনি লক্ষ্য করবেন কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝে গেছি লেখা ভাই, বুঝে গেছি। তার মানে একটা পাক খঞ্জা, একে কি বলে জানো? একে বলে খুরি পাত্রী। আমরা কুচি এরা ভালো হবে। কেন? কেন ভালো হবে? কেমন ভালো হবে জানেন সদাগর মশাই? কেমন করে ভালো বলে ভাই? দেখেন সদাগর মশাই, মেয়েটা তো খুরি, যে মমতা রাইন বার করেছে মানে হ্যান্ডিক্যাপ ভাতার হিসাবে, মানে হ্যান্ডিক্যাপ ভাতার হিসাবে আপনিও টাকা পাবেন, আপনার বাবা টাকা পাবে। সেই টাকা দিয়ে আপনিও ভালো মন্দ খাবেন, আমিও ভালো মন্দ খাবো, আপনিও মোটা হবেন, আপনার সঙ্গে সঙ্গে আমিও মোটা হবো। আর ওই হ্যান্ডিক্যাপ ভাতার জন্য ওই খুরি মেয়েটাকে সম্বন্ধ করতে বলছো? তোমার লজ্জা করছে না? কেন সদাগর মশাই, এটা তো ভালো হবে। শোনো লেঙ্গা ভাই, যখন ভাত দিবা যাবে ও লেঙ্গা ভাই, আগে আর টাইলে একদিন হয়ে যাবে না লেঙ্গা ভাই, আহ তাহলে শুনো, ওই খুরি পাত্রী দিয়ে যদি বিবাহ দিয়ে আমি পুত্র তুলপ লখাই, বলো বলো খাই, তাহলে মন্দ বলবে আমার দেশের খ্যাতি ভাই। দেশি জাতি ভাই। দেখো লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই, আমি সদাগর হয়ে খুরি পাত্রী দিয়ে বিবাহ দিলে আমার চম্পকবাসীরা আমাকে সবাই মন্দ বলবে। অবশ্যই মন্দ বলবে সদাগর মশাই, এটাও ঠিক। লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই। এখন আমি কি বুঝতে পারছি জানো? কি বুঝতে পারছেন সদাগর মশাই? এখন আমি বুঝতে পারছি, যখন আমরা বাড়ি থেকে যাত্রা নিয়েছিলাম আমাদের যাত্রা শুভ হয়নি। শুভ হয়নি? আরে মস্তকে ঠেকিল চাল, দেখিল চাল, এহ যাত্রায় না হয় ভাল। না হয় দেব না পুত্রকে বিবাহ, আমি দেশে ফিরে যাব। দেশে ফিরে যাব। আমি প্রয়োজনে কি করবো জানো? কি করবেন সদাগর মশাই? আরে লেঙ্গা ভাই, বলেন সদাগর মশাই। আমি প্রয়োজনে আমার ছেলের জন্য 100 নারী দাসী করে রেখে দেবো। তবু আপনার ছেলেকে বিবাহ দিবেন না? তবু কানি খুরি পাত্রী দিয়ে আমার ছেলেকে আমি বিবাহ দিতে পারবো না।
নমস্কার শুধু দর্শক মন্ডলী, গণপতি রায় আমার লেঙ্গা মন্ত্রীর অভিনয় দেখে একটা মেডেলের পরিবর্তে এরা প্রথম ডোজ 100 টাকা একালি দান করেছেন। তবে আমাদের দেওয়ার মতো কিছুই নেই। আমরা মা মনসার কাছে প্রার্থনা করছি গণপতি মহাশয়কে যেন মা মনসা ধনভাণ্ডারে পূর্ণ করে দেন। মা মনসার কাছে প্রার্থনা করছি ওই গণপতি মহাশয়ের জন্য ধনভাণ্ডার পূর্ণ করে দেন। তার জন্য সবাই একটা হাত তালি। আর মা কচু ওই জন্য রাতে রাতে আর একটা বিয়া করে। লেঙ্গা ভাই বলিবেন সদাগর মশাই বলিবেন। আমি আমার ছেলের জন্য 100 নারী দাসী করে রেখে দেবো। হ্যাঁ দাসী করে রাখবেন। তবু কানি খুরি পাত্র দিয়ে বিবাহ দিতে পারবো না। বিবাহ দিবেন না? লেঙ্গা ভাই তাহলে এখন কি করবেন সদাগর মশাই? এই যাত্রায় আমাদের ভাগ্য খুব খারাপ যাচ্ছে, তাই পাত্রী অন্বেষণে আর কোথাও যাব না। চলো লেঙ্গা ভাই, আমাদের আরাধ্য দেবতা শিব ঠাকুরকে প্রণাম করে আমরা দেশের সাধু দেশে ফিরে যাব। দেশেই ফিরে যাব। আসেন সদাগর মশাই, আসেন আসেন সদাগর মশাই, চলো আসেন আসেন। সদাগর মশাই, সদাগর মশাই, সদাগর মশাই। আরে আরে তোমার হঠাৎ কি হলো? কি হলো জানেন সদাগর মশাই? মানে আপনার সঙ্গে পথ চলতে চলতে মানে আমি পরে ক্লান্ত হয়ে পড়েছি সদাগর মশাই। বুঝেছি লেঙ্গা ভাই। হ্যাঁ সদাগর মশাই। তার মানে তোমাকে খিদা লেগেছে? হ্যাঁ হ্যাঁ খিদেও পেয়েছে সদাগর মশাই। দেখো লেঙ্গা ভাই, হ্যাঁ বলিবেন সদাগর মশাই। তুমি যেমন ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত। তাহলে এখন কি করবো জানো? কি করবেন সদাগর মশাই? দেখো দক্ষিণ দিকে একটা বিশাল বটবৃক্ষ। হ্যাঁ বটবৃক্ষ সামনে দেখা যায়। চলো ওই যে দেখো বটবৃক্ষের পাশে একটা বিশাল সরোবর। হ্যাঁ সরোবর দেখা যাচ্ছে সদাগর মশাই। চলো ওই সরোবরে গিয়ে আমরা স্নান করব। স্নান করার পর কি করবো জানো? কি করবেন সদাগর মশাই? ওই বটবৃক্ষের ছায়ায় বসে আমরা কিছু জলযোগ করব। মানে কিছু খাবার খাবো। তারপর কি করবো জানো? কি করবে সদাগর মশাই? ওই বটবৃক্ষের ছায়ায় আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব। বিশ্রাম করবো। তারপর কি করবো জানো? কি করবে সদাগর মশাই? তারপর আমাদের আরাধ্য দেবতা শিব ঠাকুরকে প্রণাম করে, শিব ঠাকুরকে স্মরণ করে, শিব ঠাকুরকে স্মরণ করে দেশের সাধু আমরা দেশে ফিরে যাব। সদাগর মশাই তাই হবে। এবার কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবার কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায়। এবার উত্তরতে বটবৃক্ষ বসি আজিরায় কি রে। এবার উপরতে বটবৃক্ষ তলে ধরেন ছাতি। এবার উপরতে বটবৃক্ষ তলে ধরেন ছাতি। এবার শিওরে রাখিয়া দিলেন হেমস তালের নাঠিও। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু।